বিরতির পর স্বাগত। কখনো ভ্যাপসা গরম, আবার কখনো বৃষ্টি, একেবারে মুড সুইং রয়েছে ইতিমধ্যে আবহাওয়ার। প্রতিনিয়ত দেখা যাচ্ছে ঝলমলে আকাশ, আবার মেঘলা আকাশ। তারই মধ্যে গতকাল রাত থেকে ঝড় বৃষ্টির তাণ্ডব পরিলক্ষিত হয়েছে রাজ্যের 7টি জেলায়। এরই মধ্যে সিপাহীজলা, সূর্যমণি সহ একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ দেখা গেছে। তৎসঙ্গে বিদ্যুৎ পরিষেবা একেবারে বিপর্যস্ত সিপাহীজলা এবং সূর্যমণিনগর সহ একাধিক জেলায়। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে কাজ করছেন বিভাগীয় দপ্তরের কর্মীরা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, ভোর রাতে ঝড় বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। এখনো সারাইয়ের কাছে হাত লাগাচ্ছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকগণ। তোমার কাছে কি আপডেট রয়েছে? উপযুক্ত ব্যবস্থা ছাড়া যদি বিদ্যুৎ সরবরাহ হয়, এর জন্য যা হতে পারে ঠিক তাই হলো। তোমার আমরা সবাই কিন্তু জানি যে এগুলো মেনটেনেন্সের একটা ব্যাপার থাকে। গাছ ঠিকঠাক ভাবে গাছগুলোকে কেটে ছেটে রাখা, যাতে কোনো ধরনের তোমার বৃষ্টি বা ঝড়ের কারণে যেন কখনো যদি গাছ টাছ ভেঙে পড়ে, তাতে যেন বিদ্যুৎ পরিবাহী তারের উপর না পড়ে, সেসব দিয়ে পড়ে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। এই পরিস্থিতিতে তোমার গভীর রাতে তোমার বুধবার গভীর রাতে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড। তো স্বভাবতই যেসব ক্ষেত্রে দেখা গেছে যে বিদ্যুৎ পরিবাহী তারের উপর গাছ রয়েছে, সেসব গাছ কোনো কোনো ক্ষেত্রে ভেঙে পড়েছে এবং সেগুলো সেই বিদ্যুৎ পরিবাহী তারের উপর গিয়ে পড়েছে এবং সেগুলো এই পড়ার কারণে তার চিরে একটা তোমার এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। তোমার ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ পরিবাহী তার। স্বভাবতই বিদ্যুৎ বিভ্রাট একটা তৈরি হয়েছে। এক্ষেত্রে একটা কথা কি জানো, বর্তমানে কিছু কিছু, আমি নাম বলছি না, কিছু কিছু বেসরকারি সংস্থার হাতে এই বেসরকারি বিদ্যুৎ পরিষেবা এবং সেগুলো তোমার মেনটেনেন্সের দায়িত্ব রয়েছে। তো আমরা কিন্তু দেখি যে পুজোর সময়, পুজোর আগে যেন কোনো বিদ্যুৎ ব্যাঘাত বিঘ্নতার সৃষ্টি না হয়, এর জন্য কিন্তু গাছ কাটা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তারগুলো মেরামতি করা হয়। কিন্তু এই কালবৈশাখীর সময়ও কিন্তু, আগেও কিন্তু এগুলো করা উচিত। এগুলো করে না বিদ্যুৎ দপ্তর। এই না করার কারণে কিন্তু এই পরিস্থিতি। আজকে তোমার রাজধানী আগরতলার শুধু নয়, গোটা রাজ্যে বিভিন্ন মহকুমায় যেখানে এই তাণ্ডব হয়েছে, গাছ পড়ে, বিদ্যুৎ পরিবাহে গাছ পড়ে কিন্তু সেসব ছিঁড়ে একাকার এবং বিভিন্ন ক্ষেত্রে তোমার বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। সাধারণ মানুষ তোমার খুব গভীর সমস্যার সম্মুখীন। এই অবস্থায় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সঠিক সময়ে বিদ্যুৎ কর্মীরা যায়নি, যারা এই বেসরকারি, এখন তো বেসরকারি একটি বিভিন্ন একাধিক বেসরকারি সংস্থার হাতে এই বেসরকারি বিদ্যুৎ সরবরাহী ব্যবস্থাটা রয়েছে। সঠিক সময় না যাওয়ার কারণে কিন্তু নির্দিষ্ট সময়ে সেই সব গাছকে সরিয়ে তোমার আবার পুনরায় ব্যবস্থা চালু করা, ঠিকঠাক করা, সেটা কিন্তু সঠিকভাবে হয়নি, যে কারণে বিভ্রাটটা এখনো রয়েছে। বিদ্যুৎ দপ্তরের উচিত বিশেষ করে এই সমস্ত বেসরকারি যে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলো রয়েছে, তাদের উপর একটু বাড়তি গুরুত্ব নজর দেওয়া। না হলে কিন্তু সাধারণ মানুষ ভুগছে। দেখো, কালবৈশাখী হবে, এটা প্রকৃতির সঙ্গে তো আর বিশেষ করে প্রকৃতির উপর তো কারোর হাত নেই। সুতরাং কালবৈশাখী হবে, এর আগে থেকেই কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করে রাখা উচিত। এই গাছগুলো কেটে ছেটে যেন ঝড় বৃষ্টিতে যেন তোমার ছিঁড়ে না, ভেঙে না পড়ে, বিশেষ করে তারগুলোর উপর যেন না পড়ে, সেই ব্যবস্থাটা কিন্তু রাখা উচিত। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লব দেবদা। সিপাহীজলা, সূর্যমণিনগর সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। তৎসঙ্গে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকগণ ইতিমধ্যে তারা মাঠে ময়দানে নেমে সে সমস্ত বিদ্যুৎ পরিষেবা কিভাবে সচল করা যায় তার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।